শুনতে পাচ্ছি। জি। ওকে। সো আপনাদের আবারও অসংখ্য ধন্যবাদ। সবাই নিজ দায়িত্বে সবার মাইক্রোফোন গুলো মিউট করে ফেলেন। আমরা আমাদের আজকের ক্লাস শুরু করব। ওকে, সো গত ক্লাসে আমরা গ্রাফিক ডিজাইনের কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করেছি। ডিজাইনের যে প্রিন্সিপাল বা ডিজাইনের যে মূল উপাদানগুলো রয়েছে সেই বিষয়গুলো আমরা জেনেছি। আমি গত ক্লাসে বলেছিলাম যে আপনাদেরকে একটা অ্যাপস আমরা প্রোভাইড করব। আশা করি সেই অ্যাপসটা সবাই পেয়েছেন এবং সবাই অ্যাপসটা ইনস্টল করেছেন। যারা ইনস্টল করতে পারেন নাই, আপনারা যেটা করবেন, প্লে স্টোর থেকে যে অ্যাপসটা ইনস্টল করেছেন ওইটা ডিলিট করে দিতে হবে। ওইটা ডিলিট করে আমরা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যে অ্যাপস দিয়েছি আপনারা সেই অ্যাপস গুলো ইনস্টল করে ফেলবেন। তো সবাইকে আমাদের আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস, কারণ আজকের ক্লাসে আমি আলোচনা করব টাইপোগ্রাফির গুরুত্ব, ফন্ট সিলেকশন, ফন্ট পেয়ারিং এবং ডিজাইনে কিভাবে সঠিক পদ্ধতিতে আপনি টাইপোগ্রাফি ব্যবহার করবেন সেই বিষয়গুলো আলোচনা করব। পাশাপাশি দেখাবো কিভাবে আপনি ফন্ট ডাউনলোড করে ইনস্টল করে আপনার অ্যাপস এর মধ্যে আপনি ইম্পোর্ট করবেন। সো পুরো ক্লাসটাই খুবই ইম্পর্টেন্ট, শুরু থেকে শেষ পর্যন্ত সবাই মনোযোগ সহকারে দেখবেন। পাশাপাশি ফন্টের বিভিন্ন ধরন নিয়ে আলোচনা করব, কারণ আমরা ফন্ট সম্পর্কে যদি ভালো ধারণা রাখতে পারি, ফন্ট বা টাইপোগ্রাফি যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা আমাদের ডিজাইন গুলোকে আরো সুন্দর লুক দিতে পারবো বা আমরা আরো সুন্দর করে প্রফেশনাল ভাবে আমরা ডিজাইন গুলো করতে পারবো। যার ফন্ট সেন্স ভালো থাকবে, যে যারা ফন্ট সিলেকশন বা ফন্ট হচ্ছে পেয়ারিংটা বুঝবেন, তারাই মূলত ভালো ডিজাইন করতে পারবেন। সো এই জিনিসটা প্রত্যেকের জন্য ভেরি ইম্পর্টেন্ট। তো সবাই খুবই মনোযোগ সহকারে ক্লাসটা করবেন। পাশাপাশি যাদের কাছে হাতের কাছে কলম খাতা আছে তারা চাইলে নোট করে নিতে পারেন। ওকে, সো আমি আমার মূল ক্লাসে যাচ্ছি। সো ফার্স্ট অফ অল আমি একটু আমার স্ক্রিনটা শেয়ার করে নিই। আশা করি সবাই এই মুহূর্তে আমার মোবাইলের স্ক্রিন দেখতে পাচ্ছেন। সো প্রথমে কিছু কথা একটু বলে নেই, সেটা হচ্ছে আমি শুরুতেই বলেছি টাইপোগ্রাফি। এটা গত ক্লাসেও বলেছিলাম যে টাইপোগ্রাফি আমাদের ডিজাইনের একটা মূল উপাদান। টাইপোগ্রাফি আমাদের লেখাকে আরো সুন্দর করে তোলে, আরো আকর্ষণীয় করে তোলে। সো গ্রাফিক ডিজাইনের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। এবং এই টাইপোগ্রাফি আমাদের যেটা করে, একটা ডিজাইনের মাধ্যমে আমরা আমাদের ব্র্যান্ডের পরিচয় তুলে ধরতে পারি, ডিজাইনের নান্দনিকতা যেটাকে আমরা বলি বা ডিজাইনের যে সৌন্দর্য সেটা বৃদ্ধি করে। পাশাপাশি আমাদের যারা অডিয়েন্স বা যারা কাস্টমার আছেন তাদেরকে সহজেই আমরা বোঝাতে পারি, একটা মেসেজ দিতে পারি টাইপোগ্রাফির মাধ্যমে, সেটাকে আরো বেশি আই ক্যাচি করা যায়। সো এই টাইপোগ্রাফি আমরা বাংলা ইংলিশ যে কোনো ফন্ট দিয়েই করতে পারি। সো বাংলা ফন্ট আমি কোথায় পাবো, কিভাবে ইনস্টল করব সেটা দেখাবো। পাশাপাশি ইংলিশ ফন্ট কোথায় পাবো, কিভাবে ডাউনলোড করব, সেই জিনিসগুলো আমি আজকে ক্লাসে দেখাবো। সো প্রথমে আমি ফন্টটার বিষয়ে যাই। আমরা অনেকে হয়তো জানি না যে ফন্টের বিভিন্ন ধরন বা বৈশিষ্ট্য আছে, যেটা আমাদের সকলেরই সবার প্রথমে জানা দরকার। সো আমি ফন্ট নিয়ে একটু কথা বলি, তারপর আমি দেখাবো জিনিসটা। ওকে, সো আমি একটু আমার গ্যালারিতে চলে যাই। দেন ওকে। ওকে, সো আশা করি এই মুহূর্তে সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। সো বাংলা ফন্টের বেসিক্যালি কোনো তেমন কোনো ক্লাসিফিকেশন নাই। বাংলা ফন্ট আমরা নর্মালি ব্যবহার করতে পারি, বাট ইংলিশ ফন্টের ক্ষেত্রে আমাদের কিছু ক্লাসিফিকেশন রয়েছে, সেই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে। সো বাংলা ফন্টের তেমন কোনো ক্লাসিফিকেশন নেই, যেটা আমি শুরুতেই বললাম, বাট ইংলিশ ফন্টের মেইনলি চার ধরনের ক্লাসিফিকেশন রয়েছে, মানে প্রধান চারটা যদি আমি ধরন বলি। একটা হচ্ছে সেরিফ টাইপের। এই জিনিসগুলো আপনি শুরুতে এখন বুঝবেন না, যখন কাজ করবেন তখন আস্তে আস্তে বুঝবেন। আমি জাস্ট একটু বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করব। সো একটা বলা হয় সেরিফ ফন্ট, যেটা আমি একটুকে দেখাবো, সেরিফ ফন্ট। দ্বিতীয় নম্বর হচ্ছে স্যান সেরিফ ফন্ট। তৃতীয়টা হচ্ছে স্ক্রিপ্ট ফন্ট। আর চার নম্বর হচ্ছে ডেকোরেটিভ বা ডিসপ্লে ফন্ট, যেটাকে আমরা বলি। সো সেরিফ ফন্টের যদি আপনি একটু ফন্টটার দিকে খেয়াল করেন, সেরিফ ফন্ট চেনার উপায় কি, বা সেরিফ ফন্ট আপনি কিভাবে চিনবেন, বা সেরিফ ফন্ট বলতে কি বুঝি। সেরিফ ফন্টটা হচ্ছে, দেখবেন যে ওই
লেখার বা ফন্টের নিচে ছোট ছোট দাগ আছে, যেটা আপনি হয়তো খেয়াল করতে পারছেন। এই যে এটা যদি খেয়াল করেন, দেখেন এটার নিচে দাগ আছে। সো এইটাকে যেই ফন্টগুলোর নিচে যে ছোট ছোট দাগ আছে, এটাকে বলা হয় বেসিক্যালি সেরিফ ফন্ট। যেমন আমরা টাইমস নিউ রোমান, আমাদের বইয়ে যেই ফন্টটা আমরা ব্যবহার করি ইংলিশ বইয়ে, টাইমস নিউ রোমান, তারপর হচ্ছে আহ জিও, আরো আরো অনেকগুলো ফন্ট আছে, গ্যারুগিয়া ফন্ট আছে। সো এগুলো সেরিফ ফন্ট। সো সেরিফ ফন্টটা মূলত যারা প্রিন্ট মিডিয়ায় কাজ করে, যেই ডিজাইনগুলো প্রিন্টের জন্য বা অফিসিয়ালি যেই ফাইলগুলো লেখা হয়, আমরা যখন অফিসিয়ালি কোনো মেইল লিখি বা অফিসিয়ালি যখন ডিজাইনগুলো করা হয়, তখন সেরিফ ফন্টটা বেশি ব্যবহার করা হয়। আপনি যদি স্যান সেরিফ ফন্টটা দেখেন, স্যান সেরিফ ফন্টে কোনো দাগ নাই, এটা একদম মসৃণ, মানে দাগবিহীন। এই ফন্টের নিচে কোনো দাগ নাই। যেমন এরিয়াল, রোবোটো, ওপেন স্যান্স, অনেকগুলো ফন্ট আছে। আপনারা হয়তো পরবর্তীতে আস্তে আস্তে ফন্টের নামগুলো জানবেন, বুঝবেন। প্রথম অবস্থা হয়তো জানবেন না। সো ডিজিটাল ডিজাইনের জন্য বা আমাদের এই যে গ্রাফিক ডিজাইনের জন্য আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই ধরনের স্যান্স সেরিফ ফন্টগুলো বেশি ব্যবহার করি। পাশাপাশি আরেকটা ফন্ট আছে যেটাকে বলা হয় স্ক্রিপ্ট ফন্ট, বা এটাকে আপনি হ্যান্ড রাইটিং ফন্ট বলতে পারেন, অর্থাৎ হাতের লেখার মতো ডিজাইন দেখতে। এই ফন্টগুলো দেখতে কিছুটা হাতের লেখার মতো ডিজাইন। আমরা যখন কোনো ধরনের লোগো ডিজাইন করি বা ইনভাইটেশন কার্ড ডিজাইন করি বা বিভিন্ন ধরনের পোস্টারে এই ধরনের হচ্ছে স্ক্রিপ্ট ফন্ট ব্যবহার করা হয়। আর পাশাপাশি আরেকটা ফন্ট আছে যেটাকে আমি বললাম ডিসপ্লে ফন্ট বা ডেকোরেটিভ। এইটা মূলত একটু মোটা, বোল্ড এবং স্টাইলিশ। এই ফন্টগুলো সাধারণত একটু স্টাইলিশ হয়, মোটা হয়, বোল্ড হয়। আমরা বিভিন্ন ধরনের পোস্টার, ব্যানার ক্ষেত্রে আমরা হেডলাইন যেইটা ব্যবহার করি, হেডলাইনটা, এই হেডলাইনটা সবসময় আমরা চেষ্টা করি ডিসপ্লে বা হচ্ছে ডেকোরেটিভ ফন্টটা ব্যবহার করার জন্য, অর্থাৎ একটু বোল্ড আকারে, একটু মোটা ফন্ট। এইটাকে আমরা হেডলাইন হিসেবে ব্যবহার করি। আর প্যারাগ্রাফ ফন্ট হিসেবে আমরা সেরিফ বা স্যান্স সেরিফ ফন্ট ব্যবহার করি। সো এই যে চার ধরনের ফন্ট, কখন কোন ফন্টটা ব্যবহার করব, কিভাবে ফন্টের পেয়ারিং অর্থাৎ ফন্ট জোড়া তৈরি করব, সেইটা আমাদেরকে বুঝতে হবে। তো এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে পরবর্তীতে বুঝতে পারবো, যে সেরিফ ফন্টের সঙ্গে কোন ফন্টের পেয়ারিং করব, ডিসপ্লে ফন্টের সাথে কোনটা যাবে, স্ক্রিপ্ট ফন্টের সাথে কোনটা যাবে। তো এই জিনিসটা আমরা পরবর্তীতে আস্তে আস্তে বুঝতে পারবো। আচ্ছা, আমি যদি এখন আপনাদের এই যে চার ধরনের ফন্ট বললাম, এখন যদি আমি আপনাদেরকে একটু এক্সাম্পল দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, সেরিফ এবং স্যান্স সেরিফের মধ্যে সবচেয়ে মানে বেশি ঝামেলা তৈরি হয় অনেকের। আমি আবারও বলে দিই, সেরিফ ফন্টে দেখবেন নিচে এই ধরনের কিছু দাগ থাকবে। আর স্যান্স সেরিফ ফন্ট, এইটার কোনো দাগ নাই, মসৃণ, একদম নিট অ্যান্ড ক্লিন। ঠিক আছে, ওকে। তার মানে এখন আমরা যে ফন্টটা দেখতে পাচ্ছি, এই ফন্টটা মূলত হচ্ছে ডিসপ্লে ফন্ট বা ডেকোরেটিভ, যেটা আমরা একটু আগে বললাম যে মোটা ডিসপ্লে, মানে মোটা বা বোল্ড ফন্ট, যেটা দেখতে মানে স্টাইলিশ মনে হবে। সো যেগুলো স্টাইলিশ ফন্ট, এগুলো মূলত হচ্ছে ডিসপ্লে ফন্ট বা ডেকোরেটিভ। আর এই ফন্টটা হয়তো আপনারা দেখে এখন বুঝতে পারতেছেন যে এটা সেরিফ না স্যান্স সেরিফ। আহ, আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা হয়তো অনেকেই বুঝতে পারছেন বা বলতে পারবেন। দেখেন, এই ফন্টটার নিচে কি আছে, নিচে দাগ আছে, তাই না? তার মানে আমরা বুঝতে পারছি যে এটা, যেটার দাগ আছে সেটাকে আমরা একটু আগে কি বলেছি, আই হোপ সবার মনে আছে। সো দাগ থাকলে সেটাকে আমরা বলবো হচ্ছে সেরিফ ফন্ট। হ্যাঁ। আর যে ফন্টের দাগ থাকবে না, যেমন এই যে রোলেক্স যে ব্র্যান্ড, এই ব্র্যান্ডের এটা কিন্তু সেরিফ ফন্ট। হ্যাঁ। আবার হচ্ছে আমি যদি একটু দেখাই, এই যে গুগলের ফন্টটা দেখেন, গুগল, তারপর হচ্ছে যে নেটফ্লিক্স, এইটার কিন্তু দাগ নাই। তার মানে এটা কি ফন্ট? অনায়াসে আমরা বলতে পারি এটা sans serif ফন্ট, রাইট? যেটা দাগ নাই সেটা হচ্ছে sans serif ফন্ট। আর এখন যে ফন্টটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা মূলত হচ্ছে স্ক্রিপ্ট বা হ্যান্ড রাইটিং, যে ফন্টটা আমরা বলি হ্যান্ড রাইটিং বা স্ক্রিপ্ট ফন্ট, দেখতে কিছুটা হ্যান্ড রাইটিং এর মতো মনে হবে। এই যে এগুলো কিন্তু হ্যান্ড রাইটিং বা স্ক্রিপ্ট ফন্ট, দেখতে পেঁচানো হ্যান্ড রাইটিং এর মতো মনে হবে। যেমন এইটাও একটা স্ক্রিপ্ট ফন্ট, হ্যান্ড রাইটিং এর মতো মনে হচ্ছে, পেঁচানো। সো মূলত ফন্ট যত আপনি দেখবেন, এই ফন্ট গুলো হয়, এই ফন্টটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, যেটা আমরা বললাম স্যান্স সেরিফ, যেটার দাগ নাই। আমরা ম্যাক্সিমাম ডিজাইনের ক্ষেত্রে, এই সোশ্যাল মিডিয়া ডিজাইনের ক্ষেত্রে এই ফন্ট গুলো ব্যবহার করব।
আর কিছু কিছু ডিজাইনের ক্ষেত্রে আমরা এই যে সেরিফ ফন্ট যেটার দাগ আছে এই ধরনের ফন্টও ব্যবহার করা হয়। আর সাধারণত হেডলাইন বা কোনো ধরনের পোস্টারে আমরা একটু ডিসপ্লে বা মোটা বোল্ড ফন্ট ব্যবহার করি। যেমন এই যে একটা ফন্ট দেখতে পাচ্ছেন, বার্ডন, এটাও কিন্তু একটা বোল্ড ফন্ট। সো এইটাকে বলা হয় ডিসপ্লে ফন্ট বা হচ্ছে ডেকোরেটিভ ফন্ট, যেটা একটু মোটা বা বোল্ড হয়। সো ডিজাইনের উপর ডিপেন্ড করবে যে আপনি কোন ফন্ট ব্যবহার করবেন। এগুলো আমরা পরবর্তীতে আস্তে আস্তে ইনশাল্লাহ বুঝবো। সো এখন আসি, আমি দেখাবো যে কিভাবে আপনি ফন্ট ডাউনলোড করবেন বা কোথায় পাবেন। এইটা আগে দেখাই নেই সবাইকে। প্রথমে আমরা বাংলা ফন্টের ক্ষেত্রে যদি আসি, বাংলা ফন্টের সবচেয়ে জনপ্রিয় সাইট হচ্ছে লিপিঘর.কম। এটা হয়তো অনেকেই জানেন। লিপিঘর.কম, গুগলে বা ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি লিপিঘর.কম লিখে সার্চ করলে আপনি একটা ওয়েবসাইট পেয়ে যাবেন, যেখানে হাজার হাজার ফ্রি ফন্ট দেয়া আছে। আপনি এখানে আসার পরে নিচে যাবেন, স্ক্রল করে নিচে নামার পর দেখবেন ফ্রি ফন্ট নামে একটা অপশন দেওয়া আছে, ফ্রি ফন্ট, প্রিমিয়াম ফন্ট। এগুলো হচ্ছে কিনে ব্যবহার করতে হয়। সো আমরা কিনবো না, আমরা ফ্রিতে যে ফন্ট গুলো আছে আমরা সেই ফন্ট গুলোই ব্যবহার করব। সো ফ্রি ফন্টে যদি আমি ক্লিক করি, তাহলে এই যে অসংখ্য আমি ফ্রিতে বাংলা সুন্দর সুন্দর ফন্ট পেয়ে যাব। সো এখান থেকে আমার যেই ফন্টটা প্রয়োজন বা যেই ফন্টটা পছন্দ, আমি সেইটা যদি ডাউনলোড করতে চাই, জাস্ট এই যে ডাউনলোড বাটনে ক্লিক করতে পারি আমি। উপরে ফন্টের নাম দেয়া আছে শহীদ সাবকাত সামির। ইনি হচ্ছেন এই ফন্টের মানে তৈরিকারক, অর্থাৎ উনি ফন্টটা তৈরি করেছেন। ওনার নাম অনুযায়ী উনি ফন্টের নাম দিয়েছেন শহীদ সাবকাত সামির। এরপর নিচে যদি দেখেন স্বাধীনতা 2.0, এটা হচ্ছে ওই ফন্টের নাম। ফন্টটা তৈরি করেছেন মোহাম্মদ আলিনুর ইসলাম। সো উনি ওনার ফন্টটার নাম দিয়েছে স্বাধীনতা 2.0। সো এই ফন্টটা যদি আমি ডাউনলোড করতে চাই, জাস্ট ডাউনলোড বাটনে ক্লিক করব। এরপর হচ্ছে নিচের দিকে আমি যদি স্ক্রল করি, দেন আবার ডাউনলোড বাটন পাবো। এরপর হচ্ছে আমি একটা সতর্কীকরণ পাবো, এটা আমি ওকে করে দিব। দেন ডাউনলোড বাটনে ক্লিক করব, তাহলে আমার এই ফন্টটা ডাউনলোড হবে। সো ফন্ট ডাউনলোড করা এটা আমার প্রথম কাজ। ফন্ট ডাউনলোড করার পর এই যে আমি ওপেনে ক্লিক করছি, দেন এখান থেকে আমাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে ফন্টটাকে এক্সট্রাক্ট করতে হবে। মানে ফন্টটাকে আমার এক্সট্রাক্ট করে নিতে হবে। এটা জিপ ফাইল আকারে থাকবে, সো জিপ জিপ ফাইলটাকে এক্সট্রাক্ট করতে হবে, অর্থাৎ এই যে জিপ ফাইলটা এটাকে এক্সট্রাক্ট করতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমরা ফন্টটা ডাউনলোড করে আমরা সেই ফন্টটাকে এক্সট্রাক্ট করে নিব। এটা কিন্তু যখন ডাউনলোড করব তখন জিপ ফাইল হিসেবে থাকবে, সো এটাকে অবশ্যই এক্সট্রাক্ট করে নিতে হবে। ওকে, সো একই পদ্ধতিতে লিপিঘর.কম থেকে আপনি যে কোনো বাংলা ফন্ট ডাউনলোড করতে পারবেন। আচ্ছা, আরেকটা ফন্ট সাইট বলে দিচ্ছি, সেটা হচ্ছে ফন্ট বিডি। হুম, ফন্ট বিডি, ফন্টবিডি.কম। হ্যাঁ, ফন্টবিডি.কম। এই ফন্টবিডি.কম, এখানেও যদি আপনি আসেন, এখানেও অসংখ্য ফ্রি ফন্ট পাবেন, যে ফন্টগুলো আপনি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। এই যে এখানে দেখেন প্রত্যেকটা ফন্টের নিচে ডাউনলোড বাটন আছে। ধরেন আমি এই যে নীল মহিউদ্দিন নামে যে ফন্টটি, এই ফন্টটি ডাউনলোড করব। সো নীল মহিউদ্দিন, এখানে ডাউনলোড বাটনে ক্লিক করছি। আমি অ্যাডটা কেটে দিব। দেন এই যে ডাউনলোড নীল মহিউদ্দিন এখানেও আছে, আবার নিচে আসলে এখানে আবার আরেকটা ডাউনলোড বাটন পাবেন। এই যে এখানে আসলে এখানেও ডাউনলোড বাটন পাবেন, ডাউনলোড নীল মহিউদ্দিন। সো আপনি এই ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড অ্যাগেইন, মানে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। যখনই ফন্টটা ডাউনলোড হয়ে যাবে তখনই আপনি ওপেনে ক্লিক করে ফন্টটাকে এক্সট্রাক্ট করে নেবেন, বা আপনার গ্যালারিতে গিয়ে আপনি ফন্টটাকে এক্সট্রাক্ট করে নেবেন, কারণ ফন্টটা জিপ ফাইল আকারে থাকবে। সো জিপ ফাইল থেকে আপনাকে আনজিপ করতে হবে। সো আনজিপ বা এক্সট্রাক্ট করতে হবে, অনেকের আনজিপ লেখা থাকে, অনেকের এক্সট্রাক্ট লেখা থাকে। সো এক্সট্রাক্ট করে নেবেন। সো এটা হচ্ছে আপনার প্রথম স্টেপ। প্রথম স্টেপ হচ্ছে আপনার পছন্দের ফন্টগুলোকে আপনি এভাবে বাংলা বা ইংরেজি যে ফন্টগুলো সেই ফন্টগুলোকে ডাউনলোড করে নেবেন। সো আমরা বাংলা ফন্টের সাইট দেখলাম। এবার যদি আমরা ইংলিশ ফন্টের সাইডে যাই, ইংলিশ ফন্টের জন্য আমরা ব্যবহার করব দা ফন্ট, DA ফন্ট, dafont.com বা দা ফন্ট। এই দা ফন্টে আমি যখন যাব তখন এখানে আমি অসংখ্য ফন্ট পেয়ে যাব।
যে খুবই সুন্দর সুন্দর অসংখ্য ফন্ট আছে, এবং ফন্টের সাইডে দেখবেন ডাউনলোড বাটন আছে ডান দিকে। ফন্টটার এই যে ডান দিকে যদি আপনি খেয়াল করেন, এই যেখানে দেখেন ডাউনলোড একটা বাটন রয়েছে। সো আপনি যেই ফন্টটা ডাউনলোড করতে চান সেই ফন্টটা ডাউনলোড করবেন। এখানে অসংখ্য ফন্ট আছে, যে আপনি যদি এখানে আসেন, এই যে এখানে দেখবেন যে অসংখ্য ফন্ট আছে, এই যে বেসিক, সেরিফ, স্যান্স সেরিফ, হ্যাঁ, স্ক্রিপ্ট, অনেক ধরনের ফন্ট আপনি এখানে পেয়ে যাবেন। আমি যদি এখানে সেরিফে যাই বা স্যান্স সেরিফে যাই, আমি স্যান্স সেরিফ ক্লিক করলে স্যান্স সেরিফের যত ফন্ট আছে সমস্ত ফন্টগুলো আমার সামনে ওপেন হবে। এরপর আমি এখান থেকে যেটা পছন্দ সেই ফন্টটা আমি ডাউনলোড করতে পারি। ধরেন আমার এই যে নেক্সা ফন্টটা পছন্দ হয়েছে, সো নেক্সা ফন্টটা আমি ডাউনলোড করার জন্য এই যে সাইডে ডাউনলোড বাটনটা রয়েছে, এই ডাউনলোড বাটনে আমি ক্লিক করব। দেন ডাউনলোড অ্যাগেইন বা ডাউনলোড অ্যাগেইন করে আমি ওপেনে ক্লিক করে এটাকে আনজিপ করে নিব বা এক্সট্রাক্ট করে নিব। ডান। সো দা ফন্টটা ইংলিশ ফন্টের জন্য অনেক ভালো একটি সাইট। এখানে অসংখ্য ইংলিশ ফন্ট আপনি পেয়ে যাবেন। এছাড়াও আরো অনেকগুলো সাইট আছে, চাইলে আপনি গুগল সাইটও ব্যবহার করতে পারেন, গুগল ফন্ট। গুগল ফন্ট, এখানেও ইংলিশ ফন্ট রয়েছে, গুগল ফন্ট। এই যে গুগল ফন্টসের যদি সাইটটাতে যান, এই সাইডেও অসংখ্য ইংলিশ ফন্ট আছে। এখান থেকেও আপনি অসংখ্য ইংলিশ ফন্ট ডাউনলোড করতে পারবেন। এখানেও বিভিন্ন টাইপের ফন্ট আছে। সো যে ফন্টটা পছন্দ জাস্ট সেই ফন্টের উপর ক্লিক করে আপনি নিচের দিকে আসলে এখানে ডাউনলোড বাটন পেয়ে যাবেন। ওকে। সো এই যে দুইটা সাইট বললাম, এই দুইটা সাইট থেকে আপনি খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন। তবে দা ফন্টটা আমার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়, এবং দা ফন্টের মধ্যেই আপনারা সমস্ত ফন্ট পেয়ে যাবেন। আমার মনে হয় না এই সাইটটা আপনার ব্যবহার করার কোনো প্রয়োজন আছে। আপনার ইংলিশ যত ফন্ট দরকার দা ফন্টেই পেয়ে যাবেন। সো আমি আমার বাংলা এবং ইংলিশ ফন্টের কিছু কালেকশন আছে, সেই ফোল্ডার গুলো আপনাদেরকে দিয়ে দিব হোয়াটসঅ্যাপে। আপনারা জাস্ট সেই ফোল্ডার দুইটা ডাউনলোড করে আনজিপ করে ফেলবেন। তো এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ, আমরা ফন্ট ডাউনলোড করেছি। দ্বিতীয় স্টেপ ফন্ট আনজিপ করব। প্রথম স্টেপ ফন্ট ডাউনলোড করা, দ্বিতীয় স্টেপ ফন্ট আনজিপ করা বা এক্সট্রাক্ট করা, এবং তৃতীয় স্টেপ হচ্ছে ফন্টটাকে অ্যাড করা বা যোগ করা। কোথায় যোগ করব? আমরা পিক্সেল ল্যাবে যোগ করব। সো পিক্সেল ল্যাবে যোগ করার জন্য পিক্সেল ল্যাবটা ওপেন করতে হবে। পিক্সেল ল্যাব ওপেন করার পর এখানে একটা নতুন প্রজেক্ট আমরা নিব। ধরেন আমরা একটা নতুন প্রজেক্ট নিচ্ছি। এই যে প্রজেক্টটা আমি এখানে কালার করে দেই সাদা। ধরেন এটা আমার একটা নতুন প্রজেক্ট, বা আমি একটা সাইজও দিতে পারি ইমেজ সাইজ থেকে। আমি যদি এখানে একটা প্রজেক্ট নেই 1080 বাই 1080, ওকে। সো আমি এই যে 1080 বাই 1080 বা 1024 বাই 1024 যে কোনো ধরনের একটা প্রজেক্ট আমি নিলাম। সো এই প্রজেক্টটা নেওয়ার পর আমাকে একটা টেক্সট লিখতে হবে, সো আমাকে একটা টেক্সট বক্স নিয়ে আসতে হবে। সো আমি একটা টেক্সট বক্স নিয়ে আসলাম। দেন আমি এখানে একটা টেক্সট লিখবো, যে কোনো ধরনের একটা টেক্সট আমি এখানে লিখলাম। ধরেন আমি এখানে লিখলাম ওয়েলকাম। সো এই টেক্সটটা সিলেক্ট করা অবস্থায় আমাকে ফন্ট পরিবর্তনের জন্য যেতে হবে ফন্টে। সো আমি ফন্টে যাব। এরপর এখানে অসংখ্য ফন্ট ডিফল্ট দেয়াই আছে, আপনারা যারা এই অ্যাপসটা ইনস্টল করেছেন এই ফন্টগুলো পেয়েছেন। আরো যদি ফন্ট অ্যাড করতে চান সেক্ষেত্রে মাই ফন্ট নামে যে অপশনটি রয়েছে সেই মাই ফন্ট সেকশনে চলে যাবেন। দেন এখানে উপরের দিকে দেখবেন এখানে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে টি প্লাস আর একটা হচ্ছে ফোল্ডার প্লাস। সো আপনার ফন্টগুলো যদি একটা নির্দিষ্ট ফোল্ডারে থাকে, আপনি চাইলে সেই ফোল্ডারটা একবারে অ্যাড করতে পারেন। আর আপনার যদি ফন্টগুলো আলাদা আলাদা থাকে, তাহলে আপনি এই যে উপরে টি প্লাসে ক্লিক করে একটা একটা করে ফন্ট আপনি অ্যাড করতে পারবেন। সো আপনার যে ডাউনলোড করা ফন্ট যেখানে আছে, যেই ফোল্ডারে আছে, আপনি সেখান থেকে সিলেক্ট করে অ্যাড করতে পারবেন। সো ধরেন আমি টি প্লাসে ক্লিক করছি। টি প্লাসে ক্লিক করার পর আমি যে ফন্টগুলো ডাউনলোড করেছি আমি ডাউনলোড ফোল্ডারে খুঁজবো। সো আমি ডাউনলোড ফোল্ডারে যাচ্ছি। দেন এখান থেকে আমি যদি একটু নিচের দিকে আসি, দেন আমি যে ফন্টগুলো ডাউনলোড করেছি সেগুলো আমি এখান থেকে অ্যাড করতে পারবো।
যেমন এই যে নেক্সা যে ফন্টটা আমি ডাউনলোড করেছি, নেক্সা, আমি নেক্সা ফোল্ডারটাতে যাচ্ছি, নেক্সার এই ফন্ট দুইটাকে আমি সিলেক্ট করে দিব, এন্ড নিচে অ্যাড সিলেক্টেড। যখন আমি অ্যাড সিলেক্টেড করব তখন এই নেক্সা ফন্ট দুইটা কিন্তু আমার অ্যাড হয়ে গেছে। আমি যদি নিচে একদম নিচে আসি, তাহলে দেখেন এই যে নেক্সা হেভি এবং নেক্সা এক্সট্রা লাইট, এই দুইটা ফন্ট আমার এখানে অ্যাড হয়ে গেছে। তো আমি এইভাবে একটা একটা করে চাইলে অ্যাড করতে পারি। এই যে ডাউনলোড সেকশনে যাব, দেন আমার যে ফন্টগুলো আমি এক্সট্রাক্ট করেছি সেগুলো এখানে চলে এসেছে। এখান থেকে আমি নিয়ে নিব, যেমন নীল মহিউদ্দিন, বাংলা যে নীল মহিউদ্দিন আমি ফন্টটা ডাউনলোড করেছি, এখান থেকে ইউনিকোডে যাব। অবশ্যই বাংলা ফন্ট যখন আমি ইনস্টল করব, বাংলা ফন্টটা সবসময় ইউনিকোড সিলেক্ট করতে হবে, ইউনিকোড ফন্টটা নিতে হবে। ইংলিশের কোনো ইউনিকোড নাই, ইংলিশ যেটা আছে সেটাই আমরা অ্যাড করব, বাট বাংলার ক্ষেত্রে সবসময় ইউনিকোড ফন্টটা সিলেক্ট করে আমরা অ্যাড সিলেক্টেড করে দিব। তাহলে এই যে আমি যদি নিচে আসি, দেখেন নীল মহিউদ্দিন এখানে চলে এসেছে বাংলা ফন্ট। সো নেক্সটটা আমি যদি এবার সিলেক্ট করি, তাহলে এই যে দেখেন আমার নেক্সটটা ফন্টটা এখানে চলে এসেছে। তার মানে আমি স্টেপটা আবারও বলে দিই, আমরা একটা টেক্সট বক্স নিয়ে একটা টেক্সট লিখবো, এরপর ফন্ট সেকশনে চলে যাব, দেন হচ্ছে মাই ফন্টে যাব, এরপর উপরে টি প্লাসে যাব, এরপর যেই লোকেশনে অর্থাৎ আমার যেই ফোল্ডারে ফন্টটা আছে সেই ফোল্ডার থেকে আমি ফন্টটা অ্যাড করে নিব। যেমন এই যে স্বাধীনতা 2.0, এই ফন্টটা আমরা নিয়েছিলাম, ডাউনলোড করেছিলাম, আশা করি মনে আছে সবার। স্বাধীনতা 2.0, এখানে দেখেন তিনটা ক্যাটাগরি আছে, তো এখান থেকে আমি ইউনিকোড যেটা, এই ইউনিকোডের ফন্টগুলো সিলেক্ট করে আমি অ্যাড সিলেক্টেড করে দিচ্ছি। তাহলে আমার ইউনিকোডের ফন্টগুলো এখানে অ্যাড হয়ে গেছে, যে নীল স্বাধীনতা 2.0। এখন যদি আমি এখানে বাংলা লিখি, ধরেন আমি যদি লিখি সোনার বাংলা, আমার এই ফন্টটা কিন্তু এখন হয়ে গেছে স্বাধীনতা 2.0। আবার মাই ফন্টে যাই, মাই ফন্ট থেকে নিচে, এরপর নীল মহিউদ্দিন ইউনিকোড, এই যে নীল মহিউদ্দিন দিলাম, এই যে নীল মহিউদ্দিন ফন্টটা চলে এসেছে। সো এই প্রসেসে আপনি বাংলা ইংলিশ একইভাবে আপনি ইনস্টল করতে পারবেন। আর আমি আপনাদেরকে ফোল্ডার দিয়ে দিব, সো আপনারা চাইলে ফন্ট সেকশন থেকে মাই ফন্টে যাবেন, আমার ফোল্ডারটা ডাউনলোড করে আপনারা আনজিপ করবেন, এরপর ফোল্ডার প্লাসে ক্লিক করে আপনারা ডিরেক্টলি সেই ফোল্ডারটা সিলেক্ট করতে পারেন। যদি ধরেন আমার এখানে যদি ফোল্ডার থাকে, আমি যদি এখানে দেখাই, এই যে ইংলিশ বা বাংলা বেস্ট ফন্ট, এটা একটা ফোল্ডার। সো বাংলা বেস্ট ফন্টে দেখেন অসংখ্য ফন্ট আছে। So, এই ফন্টটা আমি যদি অ্যাড করে দেই, তাহলে এই সমস্ত ফন্টগুলো একসঙ্গে আমার অ্যাড হয়ে যাবে, একটা একটা করে করতে হবে না, তখন আমার ফোল্ডারটা পুরোটাই অ্যাড হয়ে যাবে। সো আপনি চাইলে ফন্ট ডাউনলোড করে সবগুলো আনজিপ করে একটা ফোল্ডারে নিতে পারেন, এরপর পুরো ফোল্ডারটা একবারে আপনি হচ্ছে অ্যাড করতে পারেন, অথবা আপনি একটা একটা করেও অ্যাড করতে পারেন, যেটা আপনার পছন্দ। সো এই হচ্ছে পিক্সেল ল্যাবে কিভাবে ফন্ট ডাউনলোড করে ইনস্টল করতে হয় বা হচ্ছে যোগ করতে হয়। সো আশা করি ফন্ট কিভাবে পিক্সেল ল্যাবে অ্যাড করবেন সেটা বুঝতে পেরেছেন। তারপরেও বুঝতে প্রবলেম হলে ভিডিও দেখবেন, আমরা আরো একটা ভিডিও আপনাদেরকে দিব, বা আমাদের এই ক্লাসের ভিডিওটাও আপনারা আবার দেখবেন, দেখে প্র্যাকটিস করবেন। যদি কোনো প্রবলেম হয় সাপোর্ট ক্লাসে এসে সাপোর্ট নেবেন। ওকে, সো এখন আমরা ফন্ট কিভাবে হচ্ছে ডাউনলোড করতে হয় বা ইনস্টল করতে হয় সেইটা শিখলাম, সেটা দেখলাম। সো মোটামুটি এখন কাস্টম বা বাংলা এবং ইংলিশ ফন্ট কিভাবে ব্যবহার করতে হবে আপনারা সবাই বুঝতে পেরেছেন। এবার আসেন আমরা সঠিক ফন্ট কিভাবে সিলেক্ট করব, ফন্ট সিলেকশনটা কিভাবে করব সেইটা নিয়ে আমরা একটু কথা বলি। সো প্রথমে বুঝতে হবে যে আপনার ডিজাইনের উদ্দেশ্য কি, আপনি কি ডিজাইন করছেন, আপনার ডিজাইনটা কি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, নাকি কোনো একটা ব্র্যান্ডিং লোগো, নাকি প্রেজেন্টেশন। সো বুঝতে হবে, সেই অনুযায়ী আপনাকে ফন্ট নিতে হবে। এবং খুব জটিল ফন্ট নেওয়া যাবে না, আমি সবাইকে বলবো যে জটিল যেগুলো ফন্ট, যেগুলো খুব পেঁচানো, যেগুলো খুব স্টাইলিশ, ওই ধরনের ফন্ট গুলোকে অ্যাভয়েড করাই ভালো। আপনারা একদম সহজ সরল স্যান্স সেরিফ যে ফন্ট ইংলিশের ক্ষেত্রে সেইটা ব্যবহার করবেন, বাংলার ক্ষেত্রেও যেগুলো একদম সিম্পল ফন্ট, মিনিমালিস্ট, সেই ফন্ট গুলো ব্যবহার করাই উত্তম। বেশি জটিল ফন্ট ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। এবং আপনি একটি ডিজাইনে সামঞ্জস্য ঠিক রাখার জন্য আপনি সবসময় 2 থেকে 3টা সর্বোচ্চ ফন্ট ব্যবহার করবেন একটা ডিজাইনের মধ্যে। কখনোই একটা ডিজাইনে অসংখ্য ফন্ট বা বিভিন্ন রকম ফন্ট ব্যবহার করবেন না, একটা ডিজাইনে সর্বোচ্চ 2 থেকে
তিনটা ফন্ট ব্যবহার করবেন। আপনার শিরোনাম যদি একটা হয়, আপনার সাব হেডিংটা একটা হবে। ধরেন আমি যদি এখানে লিখি, ধরেন এইটা হচ্ছে আমার হেডিং ফন্ট, একটু বোল্ড আছে, so এটা আমি যদি দিই, ধরেন হেডিং ফন্ট, আমি এখানে পোস্টার ডিজাইন করতেছি ধরেন, বা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতেছি, আমি এখানে লিখলাম গ্রাফিক ডিজাইন। ঠিক আছে, তাহলে গ্রাফিক ডিজাইন এইটা হচ্ছে আমার হেডলাইন বা শিরোনাম, এইটা আমি একটু বোল্ড আকার বড় আকারের ফন্ট দিলাম, একটা ফন্ট দিলাম। এখন আমি কি করব, এটাকে জাস্ট কপি করে নিয়ে আমি একটা হেডলাইন দিব। ধরেন আমি, সরি, আমি একটা সাব টাইটেল, যেটাকে আমরা বলি সাব হেডিং, আমি যদি এখানে দিই অনলাইন কোর্স, অনলাইন কোর্স। এখন এই অনলাইন কোর্সটা আমি কি করব, আমি এইটা আলাদা একটা ফন্ট দিব, যেটা প্যারাগ্রাফ ফন্ট বা ছোট ফন্ট এই টাইপের, যেমন অনলাইন কোর্স, এটাকে আমি ছোট করে দিব, দেন এইটাকে আমি নিচে দিব। তাহলে আমার কি হলো, সামঞ্জস্যটা ঠিক থাকবে, ফন্টের যে সামঞ্জস্য সেইটা ঠিক থাকবে। হ্যাঁ, সো হেডলাইনটা হবে একরকম মোটা বোল্ড ফন্ট, বাট আপনার যেই সাব হেডিং বা সাব টাইটেল সেইটা হবে একরকম। আর আপনি চাইলে এইটারই বডি টেক্সট হিসাবে এইটা ব্যবহার করতে পারেন, অথবা আপনি এই জায়গায় আরেকটা ফন্ট ব্যবহার করতে পারেন বডি টেক্সট হিসাবে। ধরেন আমি আদর্শ লিপি দিলাম, এইটা হবে আমার বডি টেক্সট, বডিতে যেই টেক্সটটা থাকবে। তাহলে তিনটা ফন্ট আমি এখানে সিলেক্ট করেছি, একটা হচ্ছে হেডলাইন, একটা সাব হেডিং, একটা হচ্ছে বডি টেক্সট, বডির যে প্যারাগ্রাফ টেক্সট। তাহলে একটা ডিজাইনে সর্বোচ্চ তিনটা ফন্ট আপনি ব্যবহার করতে পারবেন। পারবেন এটা বললে ভুল হবে, আপনি চাইলে অসংখ্য ফন্ট ব্যবহার করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। বাট নিয়ম হচ্ছে সর্বোচ্চ 2 থেকে 3টা ফন্ট ব্যবহার করা। এতে করে একটা প্রফেশনাল ডিজাইন তৈরি হবে, মানুষ সেটাকে গ্রহণ করবে। বাট আপনি যদি অসংখ্য রকম ফন্ট ব্যবহার করেন, সেই ডিজাইনের কোনো সৌন্দর্য থাকবে না, ভারসাম্য ঠিক থাকবে না। সো আপনি চাইলে এই যে 3টা ফন্ট আমরা নিয়েছি, এই যে আমরা বডি টেক্সট যে ফন্টটা নিব, এটা কিন্তু একদম রেগুলার ফন্ট হইতে হবে, ছোট ফন্ট হইতে হবে। এটা আবার মানে হেডলাইনের মতো মোটা বোল্ড ফন্ট নেওয়া যাবে না, এটা সিম্পল ফন্ট হবে। সো আপনি চাইলে এই ফন্টটাই বডি হিসেবে ব্যবহার করতে পারেন, এটাকে আরো একটু ছোট করে দিয়ে আপনি চাইলে এটা বডি হিসেবে ব্যবহার করতে পারেন, অথবা এটা। সো 2টা অথবা 3টা। আশা করি এই জিনিসটা সবাই বুঝতে পেরেছেন। একই ডিজাইনে খুব কাছাকাছি লুকের ফন্ট ব্যবহার করবেন না, মানে ফন্টটা যেন, কন্ট্রাস্টটা যেন ঠিক থাকে। মানে আমি যে জিনিসটা বুঝাইতে চাইছি, এইটা অনলাইন কোর্সটাও যদি আমি বড় করে দিতাম এই যে এই সাইজে, তাহলে ডিজাইনের মধ্যে যে জিনিসটা তৈরি হইতো, একজন অডিয়েন্স কোন জায়গায় ফোকাস করবে, কোনটা আগে পড়বে, কোনটা আগে দেখবে, সেইটার কোন লুকটা কোথায় দিবে, সেইটা কিন্তু সে বুঝতে পারবে না। সো এই যে ফন্টের যে কন্ট্রাস্ট, সেইটা বজায় রাখতে হবে। সো আপনার বুঝতে হবে যে আপনার হাইলাইটেড পয়েন্ট কোনটা, আপনি কোনটাকে হাইলাইট করতে চাচ্ছেন, সো সেইটা বড় থাকবে, আর বাকিটা একটু ছোট করে দিতে হবে। তাহলে আপনার ডিজাইনের মধ্যে টাইপোগ্রাফিটা পারফেক্ট একটা কম্বিনেশন হবে। আপনি চাইলে এটার কালারটা ভিন্ন করে দিয়ে কন্ট্রাস্টটাকে আরো সুন্দর করতে পারেন। ধরেন এটা রেড দিলাম, অনলাইন কোর্সটাকে আমি ব্ল্যাক দিলাম, তাহলে ফন্টের রং কন্টেন্টের মুড অনুযায়ী দিতে হবে। হাইলাইট করার জন্য আপনি চাইলে কালার ব্যবহার করতে পারেন, যেটা আপনি হাইলাইট করতে চাচ্ছেন সেইটা একটা কালার থাকবে, আর বাকি যেই বডি টেক্সট বা সাব হেডিং সেগুলো আলাদা একটা কালারে থাকবে। সো ফন্ট সিলেকশনটা বা ফন্ট নির্বাচনটা আপনাকে পারফেক্টলি করতে হবে। এখন আমি যদি অনলাইন কোর্স, এই ফন্টটা যদি আমি এইটা না দিয়ে আমি যদি এরকম একটা ফন্ট দেই, এরকম একটা ফন্ট দেই, এখন আপনারা বলেন এটা কি আপনারা সহজেই এক দেখাতে বুঝতে পারবেন, পড়তে পারবেন? ফন্টটা বুঝতে পারবেন না বা পড়তে পারবেন না। সো এরকম ফন্ট দেওয়া যাবে না যে ফন্টটা খুবই স্টাইলিশ, মানে বোঝা যাচ্ছে না বা পড়া যাচ্ছে না। ধরেন এই যে এরকম একটা ফন্ট দিলাম। সো ফন্ট সিলেকশনটা বুঝতে হবে, ফন্ট সিলেকশনটা যেন ন্যাচারাল হয়, খুবই সহজ ইজি ফন্ট হয়। ধরেন আমরা যদি এখানে এই যে এখান থেকে আমি যদি হিন্দ শিলিগুড়ি মিডিয়াম দিই, যে অনলাইন কোর্স, তাহলে দেখবেন পুরো ডিজাইনটার মধ্যে একটা প্রফেশনাল, একটা সৌন্দর্য, একটা লুক থাকবে, দেখতে ভালো লাগবে।
এবং এটাকে আমরা মিডিল করে নিতে পারি, রিলেটিভ পজিশন থেকে মিডিল অ্যালাইন, উপরেরটাও রিলেটিভ পজিশন থেকে মিডিল অ্যালাইন, সবসময় মিডিল অ্যালাইন থাকবে এটা। তাহলে এইটা হচ্ছে ফন্ট সিলেকশনের বা ফন্টের কম্বিনেশন। যখন আপনি ডিজাইন করবেন তাহলে এখানে বুঝতে হবে যে হেডলাইন কোনটা, সাব হেডিং কোনটা, বডি টেক্সট কোনটা। হেডলাইনটা আমার বড় থাকবে, সাব হেডিংটা তার থেকে ছোট থাকবে, বডি টেক্সটটা তার থেকে ছোট থাকবে বা সাব হেডিং এর মতো হবে। এটা যদি বুঝতে পারেন, এটা যদি মেনটেন করে ডিজাইন করেন, তাহলে আপনার ডিজাইন সুন্দর হইতে বাধ্য, এমনিতেই সুন্দর হতে হবে। সো আমরা যেটা করি, আমরা ম্যাক্সিমাম যারা নতুন ডিজাইনার বা আমি যত মানুষকে দেখেছি, ম্যাক্সিমামই অনেকগুলো ভুল করে, কিছু কমন ভুল। শুরুতেই অনেকে দেখবেন যে অনেক বেশি ফন্ট ব্যবহার করে, অনেক লেখা দেয়। সো অনেক বেশি ফন্ট ব্যবহার করলেই ডিজাইনটা সুন্দর হয় না, অনেক বেশি কালার দিলেই ডিজাইন সুন্দর হয় না। আবার অনেকে দেখি খুব বেশি মানে স্টাইলিশ ফন্ট ব্যবহার করে, একদম পেঁচানো, মানে বড় সড়ো মোটা, অনেক বেশি স্টাইলিশ ফন্ট ব্যবহার করলে ডিজাইন কখনো সুন্দর হয় না। এটা মাথায় রাখবেন। আবার অনেকে লাইন স্পেসিংটা ঠিক থাকে না বা লেটার স্পেসিংটা সঠিক থাকে না। যেমন এই যে অনলাইন কোর্সটা যদি আমি এরকম গ্যাপে দেই, এটা কি সৌন্দর্য থাকবে? এখন দেখেন তো মাঝখানে গ্যাপটা বড় হওয়ার কারণে কি সৌন্দর্য ঠিক আছে? তার মানে এই গ্যাপটা অনেকে বুঝে না যে আমি কতটুকু গ্যাপ দিব, কোথায় বসালে জিনিসটা সুন্দর হবে। টাইপোগ্রাফির ক্ষেত্রে এই কমন ভুলগুলো সবাই করে। আবার খুব ছোট বা খুব বড় ফন্ট ব্যবহার করাটা মানে অনেকে, যেটা আমি একটু আগে দেখাইলাম, অনেকে বুঝতে পারে না, মানে হেডলাইনটাও যত বড়, সাব হেডিংটাও তত বড় দিয়ে রাখে। তো একটা যে ছোট একটা বড় থাকবে, এই এই কন্ট্রাকশনটা বা এই কন্ট্রাস্টটা অনেকে বোঝে না। আবার অনেকে কালার কন্ট্রাস্টটা ঠিক রাখে না, কালার কন্ট্রাস্টটা বোঝে না, অর্থাৎ এটাও লাল দিছে, আবার এটাও যদি আমি লাল দেই, তাহলে দুইটাই লাল হলে কি ডিজাইনটা ভালো লাগতেছে, নাকি আমার একটা লাল ছিল একটা কালো ছিল সেইটা বেটার লাগতেছে? তো এই যে ছোট ছোট জিনিসগুলো, এইটা আপনাকে বুঝতে হবে। ঠিক আছে, এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার ডিজাইন এমনি সুন্দর হবে। সো একটা ডিজাইনে আমরা যেটা বললাম, আমরা সর্বোচ্চ 2 থেকে 3টা ফন্ট ব্যবহার করব, 3টার বেশি কখনোই ব্যবহার করব না, সবসময় 2টা ব্যবহার করার চেষ্টা করব। একইভাবে যখন আমরা কালার ব্যবহার করব, কালারের ক্ষেত্রেও আমরা চেষ্টা করব 2টা কালার সবসময় ব্যবহার করার জন্য। সবচেয়ে বেশি প্রয়োজন হলে আমরা 3টা সর্বোচ্চ কালার ব্যবহার করতে পারি। একইভাবে আমরা 2টা কালারই সবসময় ব্যবহার করার চেষ্টা করব। এখন অনেকে যেটা করে, হেডলাইন একটা, সাব হেডিং কালার একটা, আবার বডি টেক্সট দিছে এই যে আরেকটা, 3টা কালার। এখন এটা ঠিক আছে, আপনি সর্বোচ্চ 3টা কালার দেন। আর এখানে যদি আমি এসে দেই যে, ধরেন আমি এখানে আপনাদেরকে জাস্ট বোঝানোর সুবিধার্থে বলি, ধরেন আমাদের বৈশিষ্ট্য, হুম, এখন আমাদের বৈশিষ্ট্য এইটা আমি এই কালার দিলাম, ঠিক আছে, বা কোর্সের বৈশিষ্ট্য যেটাই হোক। এখানে আসার পর আবার অনেকে করে কি, এইটাতে এসে এইটার যে কালার, এইটার কালার দিচ্ছে একটা ইয়েলো ব্লু কালার, আবার আরেকটা লাইন দিতেছে হচ্ছে, ধরেন এই যে কি বলে, এই এই কালার। তাহলে এই যে হরেক রকম কালার যখন আপনি ব্যবহার করবেন, তখন সেই ডিজাইনটার সৌন্দর্য থাকবে না। হ্যাঁ, যখন আপনি লাইনগুলো লিখবেন বা বডি টেক্সট গুলো ব্যবহার করবেন, তখন এই যে হরেক রকম কালার দেওয়ার কোনো প্রয়োজন নাই। ধরুন আবার অনেকে দিচ্ছে এটা, ঠিক আছে। সো এটা বুঝতে হবে আপনাদের, আমাদের বৈশিষ্ট্য এটা যদি আমার একটা এটা আমার একটা সাব হেডিং, তাহলে বডি টেক্সটটা কি হবে, তার থেকে একটু ছোট হবে, নর্মাল বিষয়। হ্যাঁ, এবং এটার যে কালার থাকবে, এইটার কালার থাকবে আমার ওই যে সাব হেডিং আমি যে ব্ল্যাক কালার ব্যবহার করেছি, এই সমস্ত আমি এটা জয়টা ব্যবহার করব, যতগুলো লাইন বাকি যা লিখবো সব আমাকে ব্ল্যাক কালারই দিতে হবে। তাহলে আমার ডিজাইনের মধ্যে সৌন্দর্যটা থাকবে, আমার ডিজাইনের মধ্যে কালার ব্যালেন্স ভারসাম্য সবকিছু ঠিক থাকবে। সো কালার আমরা চাইলে 2টা ব্যবহার করতে পারি, যেমন আমাদের বৈশিষ্ট্য, আমি এটা হচ্ছে গ্রিন না দিয়ে চাইলে এটা রেড দিতে পারি, বাকিগুলো আমি ব্ল্যাক দিতে পারি। সো এই 2টা কালার দিয়ে আমি ডিজাইনটা শেষ করতে পারি। আর যদি সব চাই, আমি চাইলে সর্বোচ্চ এরকম 3টা কালার দিয়ে আমি একটা কম্বিনেশন করে ডিজাইন তৈরি করতে পারি। সো 3টার বেশি কালার দিলেই সেই ডিজাইনটা আর প্রফেশনাল থাকে না, সেই ডিজাইনের সৌন্দর্যটা আর থাকে না।
সো একটা ডিজাইনের মধ্যে এই যে আমি টাইপোগ্রাফি বিষয়গুলো বলতেছি, আপনারা যত সামনের দিনগুলোতে ডিজাইন করবেন, যত মানুষের ডিজাইন দেখবেন, তখন আপনারা এই জিনিসগুলো রিলেট করতে পারবেন। আপনি কম্পিউটারে ডিজাইন করেন আর মোবাইলে ডিজাইন করেন, এটা কোনো ম্যাটার করে না। বাট আপনার যদি এক্সপিরিয়েন্স গুলো না থাকে, আপনাকে যদি আমি একদম হাই কনফিগারেশনের কম্পিউটারও কিনে দেই, ভারী সফটওয়্যারও কিনে দেই, আপনি ভালো ডিজাইন করতে পারবেন না। ডিজাইনার মানে শুধু টুলস শেখা না। ডিজাইনার মানে হচ্ছে ডিজাইনের যে খুঁটিনাটি বিষয় A to Z, এগুলো বুঝতে হবে, এগুলো জানতে হবে, তাহলেই আপনি ভালো মানের ডিজাইন করতে পারবেন। আর আপনি যদি শুধু অ্যাপস ব্যবহার করা শিখলেন আর ডিজাইন তৈরি করলেন, মনে করলেন যে আপনার একটা ডিজাইন তৈরি হয়ে গেছে, এত সহজ না। আগে জিনিসগুলো বুঝতে হবে। আমার কথা কি সবাই ক্লিয়ার বুঝতে পারতেছেন? তার মানে এই যে ডিজাইনের যে টাইপোগ্রাফিটা আজকের ক্লাসে আমরা দেখলাম, এই টাইপোগ্রাফিটা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং এইটাকে আমরা বলি যে আবার ফন্ট পেয়ারিং। আপনার এই ফন্ট পেয়ারিংটা বুঝতে হবে যে কোন ফন্টের সাথে কোন ফন্ট আপনি ব্যবহার করবেন। এটা বাংলা ইংলিশ উভয়ের ক্ষেত্রে। ধরেন আমি যদি ইংলিশে লিখতাম, আমি যদি এটা লিখি, ইংলিশে লিখি গ্রাফিক ডিজাইন, এই যে আমরা এটা লিখলাম গ্রাফিক ডিজাইন, ঠিক আছে। সো যেহেতু এটা আমার হেডলাইন, সো হেডলাইনটা আমি সবসময় কি দিব, একটু বোল্ড ডিসপ্লে ফন্ট দিব। সো আমি যদি মাই ফন্ট থেকে এই যে বেবাস ফন্টটা দেই, কারণ বেবাস নিউ, ওকে, তাহলে দেখেন এই যে খুব সুন্দর একটা আমরা বোল্ড ফন্ট দিলাম। And এখানে আমি লিখবো কি অনলাইন কোর্স, তাই না? তো আমি এখানে অনলাইন কোর্স, অনলাইন কোর্স। এখন এই যে অনলাইন কোর্সটা, এইটাও যদি আমি এরকম একটা বোল্ড ফন্ট দেই, ধরেন হেলভিটিকা বোল্ড, হেলভিটিকা এটা নর্মালি এর সাথে যায়, আমরা হচ্ছে আর একটা বোল্ড ফন্ট দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। ধরেন এই যে আমি মিট টমি দিই, বা হচ্ছে মিট, বা হচ্ছে লিমন মিল্ক, হ্যাঁ, এরকম একটা ফন্ট দিই, তাহলে এইটার কি, এইটার কম্বিনেশন ঠিক থাকবে? এটার কি সৌন্দর্য লাগবে? তাহলে আমার মানে পয়েন্টটা থাকবে না। তার মানে কি গ্রাফিক ডিজাইনটা হচ্ছে আমার হাইলাইটেড পয়েন্ট। সো ওইটা যদি আমার ডিসপ্লে একটা বোল্ড ফন্ট হয়, তাহলে তার সাথে আমাকে দিতে হবে হচ্ছে একটা লাইট কালারের বা রেগুলার কালারের ফন্ট, রেগুলার বা ছোট ফন্ট। আমি আমি একটু আগে যেটা ব্যবহার করেছিলাম, যেমন আমি যদি ফন্টে যাই হেলভিটিকা, রিসেন্ট আমি যে ফন্টটা ব্যবহার করলাম হেলভিটিকা বোল্ড, এই ফন্টটা যদি আমি দিই, তাহলে দেখেন এটার সৌন্দর্যটা অনেকাংশেই বৃদ্ধি পাচ্ছে। তাহলে একটা যদি মোটা বোল্ড ফন্ট হয়, তাহলে বাকিটা হবে হালকা রেগুলার বা লাইট ওজনের ফন্ট। এই জিনিসটা আমাদের মেনটেন করতে হবে। এবং একই স্টাইলের কিন্তু ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের ফন্ট আছে। মানে ফন্ট একটাই, কিন্তু স্টাইল ভিন্ন, একটা মোটা, একটা চিকন, একটা হচ্ছে আপনার বেশি মোটা, একটা মিডিয়াম। ইংলিশ ফন্টগুলোর ক্ষেত্রে একই ফন্টের অনেক ধরনের ফ্যামিলি থাকে, যেটাকে আমরা বলি ফন্ট ফ্যামিলি। সো আপনি চাইলে একই ফ্যামিলির ফন্ট, মানে ফন্ট ফ্যামিলি ব্যবহার করতে পারেন। মানে একই ফন্ট ব্যবহার করবেন, বাট ফন্টের ভাগ থাকবে। যেমন আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে আমাদের বৈশিষ্ট্য যে ফন্টটা আমি লিখেছি, আমি যদি এই ফন্টে যাই, দেন আমি যদি একটু আপনাদেরকে দেখাই, একটু খেয়াল করেন, এই যে এখানে যদি একটু খেয়াল করেন, হিন্দ শিলিগুড়ি, হিন্দ শিলিগুড়ি মিডিয়াম, হিন্দ শিলিগুড়ি রেগুলার, ফন্ট কিন্তু একটাই, হিন্দ শিলিগুড়ি। বাট হিন্দ শিলিগুড়ির একটা মিডিয়াম আছে, একটা রেগুলার আছে, একটা হচ্ছে লাইট আছে, আবার একটা বোল্ড আছে। তো এরকম অসংখ্য ফন্ট পাবেন যেগুলোর এই ধরনের হচ্ছে ভাগ থাকে, রেগুলার থাকে, লাইট থাকে, আবার বোল্ডও থাকে। তো আপনি চাইলে সেই ফ্যামিলি গুলো মেনটেন করতে পারেন। যদি আমি এখানে দেখাই, এই যে বেবাসের যেটা দেখালাম, বেবাস, এই দেখেন বেবাস রেগুলার, বেবাস নিউ, বেবাসের আরো বোল্ড আছে। আবার যদি আমি হেলভিটাকে, হেলভিটিকা যাই, হেলভিটিকার এই যে বোল্ড, এই যে হেলভিটিকা লাইট, হেলভিটিকার হচ্ছে আরো অনেকগুলো ফর্ম আছে, তাই না? তো আমি চাইলে হেলভিটিকা বোল্ড না দিয়ে আমি হেলভিটিকার যে রেগুলার ফন্ট সেটা দিতে পারতাম।
সো একই ফন্ট থাকবে, বাট পার্থক্য থাকবে। যেমন গ্রাফিক ডিজাইন, এইটার আমি যদি হেলভেটিকা দিই, এই যে হেলভেটিকা বোল্ড, ওকে, দিয়ে এটাকে আমি সব বড় হাতের করে দিই। যেমন গ্রাফিক, সরি, গ্রাফিক ডিজাইন। ওকে, এবার যদি একটু খেয়াল করেন, দুইটাই কিন্তু একই ফন্ট। এই যে আমার হেডলাইন যেটা গ্রাফিক ডিজাইন, আমি যদি এটার অ্যালাইনমেন্টটা মিডিল করে দিই, রিলেটিভ পজিশন মিডিল, গ্রাফিক ডিজাইন, আবার এই যে অনলাইন কোর্স, এটাও কিন্তু সেম ফন্ট, এটাও হেলভেটিকা এটাও হেলভেটিকা, বাট এইটা আমি হচ্ছে দিব হচ্ছে বোল্ড দিব না, এটাকে আমি রেগুলার দিব। যেমন হেলভেটিকা, হেলভেটিকার এটার যে রেগুলার ফন্টটা, এইটা ওকে করে দিলাম, তার মানে এটা একটু চিকন হয়ে গেল, এবং এইটা আমি রিলেটিভ পজিশন থেকে মিডল করে দিই। ওকে, তার মানে একই ফন্ট, বাট একটা বোল্ড আর একটা হচ্ছে লাইট বা রেগুলার। তো ফন্ট পেয়ারিংটা ঠিক এভাবে করতে হয়। যদি একটা মোটা বোল্ড ফন্ট থাকে, তাহলে আপনাকে বাকি যে বডি টেক্সট বা সাব হেডিং সেগুলো লাইট দিতে হবে বা রেগুলার বা হালকা দিতে হবে। আবার একই ফন্টের ক্ষেত্রে আপনি চাইলে একই ফন্ট দিয়ে ডিজাইন করতে পারেন, একই ফন্টের আপনি চাইলে বোল্ড ব্যবহার করতে পারেন, আবার একই ফন্টের আপনি লাইট কালার দিয়ে বা রেগুলার ফন্ট দিয়ে আপনি ডিজাইনটি শেষ করতে পারেন। সো আপনার ডিজাইনের জন্য আপনি দুটি ফন্ট ব্যবহার করবেন, এবং এইটা দিয়ে আপনি যদি ডিজাইন করেন, আপনার ডিজাইন অনেক সুন্দর লাগবে। কিন্তু আপনি যদি এরকম করেন যে হরেক রকম ফন্ট ব্যবহার করেন, এখানেও সেম, ইংলিশের ক্ষেত্রেও সেম, তাহলে কিন্তু হবে না। হরেক রকম ফন্ট ব্যবহার করা যাবে না। আবার পাশাপাশি আরেকটা জিনিস বলে দিই, যদি আপনার এই ফন্টটা এমন হয় যে আপনি এই যে সেন্সিটিভ ফন্ট ব্যবহার করলেন, ধরেন এই যে এটা হচ্ছে সেন্সিটিভ ফন্ট, যদি এটা হয়, তাহলে আপনার সাব হেডিংটা হবে সেরিফ ফন্ট। মানে একটা সেন্সিটিভ যদি হয় আর একটা সেরিফ দিবে। তাহলে আজকের ক্লাসে আমরা যে জিনিসগুলো আলোচনা করলাম বা যে জিনিসগুলো শিখলাম, সেই বিষয়গুলো সবাই মাথায় রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার ডিজাইন অনেক সুন্দর হবে। ডিজাইন করতে হবে সবসময় মিনিমালিস্ট ডিজাইন, প্রফেশনাল ডিজাইন। হ্যাঁ, ডিজাইন মানে এরকম না যে আপনি অনেক বেশি স্টাইলিশ ফন্ট ব্যবহার করলেই যে ডিজাইন সুন্দর হয়ে যাবে, বিষয়টা আবারও বলি, সেটা কিন্তু মানে ওইরকম না যে ডিজাইনে আমি ফন্ট দিলাম আর ডিজাইন আমার সুন্দর হয়ে গেল। আমি একটু দেখাই, অসংখ্য তো ফন্টের তো শেষ নাই, রাইট? তো ফন্ট বিভিন্ন রকম ফন্ট থাকে। তো ধরেন আপনি এরকম একটা ফন্ট দিলেন, আহ, এটা না, ওকে, ধরেন এই যে এই ফন্ট আমরা দিলাম, এখন অনেকের কাছে মনে হতে পারে ওয়াও দারুণ একটা ফন্ট দিয়েছি, খুবই স্টাইলিশ, খুবই সুন্দর একটা ফন্ট, তাই না? ইউনিক, আনকমন একটা ফন্ট। বাট আপনাকে বুঝতে হবে যে এই ফন্টটা কোথায় অ্যাপ্রোপ্রিয়েট, আমার এই ডিজাইনের ক্ষেত্রে এই ফন্টটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা, এটা আপনাকে বুঝতে হবে। যে আমি চাচ্ছি আমার অডিয়েন্স একটা মেসেজ পাবে আমার ডিজাইন থেকে। এখন আমার ডিজাইন থেকে যদি সেই মেসেজটা উনি পড়তেই না পারে, সহজে যদি বুঝতেই না পারে, দূর থেকে যদি সেটি লেখা ধরতেই না পারে, তাহলে তো আমার ওই ডিজাইনের কোনো অর্থ নাই, ওই ডিজাইন করে কোনো লাভ নাই। যেই ডিজাইনটা মানুষ পড়তে পারবে না, বোঝা যাবে না, সহজেই দেখেই বোঝা যাচ্ছে না। তো এই ডিজাইন, এই লেখাটা যদি আপনি খেয়াল করেন, এবং আমার আগের যে লেখাটা ছিল সেই লেখাটা যদি আপনি খেয়াল করেন, অনায়াসে আপনি বুঝতে পারবেন যে আমাদের
সহজে আমরা লেখাটা পড়তে পারছি বা ধরতে পারছি, যে কেউ ধরতে পারবে। সো সো বুঝতে হবে যে মানে আমার অডিয়েন্স কি চায়, অডিয়েন্সের চাহিদা কি, অডিয়েন্স কেমন চাচ্ছে। আমার আমার যেটা ভালো লাগতেছে সেটা কোনো লাভ নাই। আমার যারা কাস্টমার বা অডিয়েন্স, তারা বুঝতে পারছে কিনা, তারা পছন্দ করছে কিনা, সেটা ইম্পর্টেন্ট। ওকে, সো আশা করি এই ফন্ট পেয়ারিং জিনিসটা আপনারা বুঝতে পারছেন। এবার আমি আপনাদেরকে কয়েকজনকে একটু প্রশ্ন করব, আপনারা আদৌ বুঝতে পারছেন কিনা আই ডোন্ট নো। দেখি আপনারা ক্লাসটা মনোযোগ সহকারে করছেন কিনা। আহ আমাদের এখানে কমেন্ট করেছেন সম্ভবত মৌ। আচ্ছা, মৌ কমেন্ট করেছেন, খুবই সুন্দর, গুড। সো আমার কাছে মনে হয় যে মৌ, আপনি অনেক ভালো বুঝতে পারতেছেন এবং ভালো জানেন আই হোপ। সো আপনি চাইলে কিন্তু নেক্সট ক্লাসটা আপনি আমাদেরকে নিতে পারেন, আমরা আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো, জানতে পারবো। আমি একটু মৌয়ের সাথে কথা বলি, আপনি একটু আপনার মাইক্রোফোনটা আনমিউট করে কথা বলেন আমার সাথে। জি স্যার। জি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার, ভালো। আপনি কিসে পড়াশোনা করেন? আমি ক্লাস 7-এ পড়ি। ক্লাস 7-এ পড়েন, ওকে। আপনি, আমি তো দেখতেছি আপনি ডিজাইন সম্পর্কে খুব ভালো ভালো জানেন। আগের ফ্রন্টটা দেখে তো মনে হচ্ছিল মানে ওটা হরর মুভিতে মানে ব্যবহার করা যায়, সেজন্য লিখছিলাম। আচ্ছা, গুড। না, ওইটা ঠিক আছে, এটা কোনো অসুবিধা নেই। বাট জানা ভালো, বাট আমার কথা হচ্ছে মানে জানেন ভালো কথা, বাট এটা মেসেজে লেখার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, মেসেজ লিখবেন না ক্লাসে, হ্যাঁ। ওকে স্যার। মেসেজ লেখার অর্থ কি বলেন তো? মানে আপনি যে লিখেছেন তার মানে কি আপনি এটা জানেন আমরা সবাই জানি না? এই ফোনটা ভূতের মুভিতে ব্যবহার করলে ভালো হতো, এটা আমরা জানি না, আপনি জানেন, রাইট? বিষয়টা কি এরকম? না স্যার, না। হ্যাঁ, so এইটার মানে দাঁড়ায় এরকম। হ্যাঁ, সো এটা এটা দেয়া যাবে না, ছোট মানুষ, আর কিছু বলবো না। তো ধন্যবাদ। আচ্ছা, আমাকে একটু বলেন, আমরা যেই ডিজাইন করব, ডিজাইনে আমরা কয়টা ফন্ট ব্যবহার করতে পারি? কয়টা ফন্ট ব্যবহার দুইটা করা ভালো? ফন্ট স্যার, তিনটা, সর্বোচ্চ তিনটা ব্যবহার করলে ভালো হয় স্যার। সর্বোচ্চ তিনটা। কালার? দুই প্রকার। কালার কালার, সম্বন্ধে দুইটা হলে খুব ভালো। দুইটা কালার স্যার, দুইটা কালার ব্যবহার করা যায়। ওকে। আচ্ছা, আর সবাই সবাই ফ্রন্ট একসঙ্গে হচ্ছে মাইক্রোফোন মিউট করা মানে আনমিউট করা যাবে না, সবাই মিউট করে ফেলেন। আমি যাকে বলবো বা যাকে জিজ্ঞেস করবো সেই বলবেন, সবাই একসঙ্গে করিয়েন না, তাহলে ক্লাসে সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, ওকে। তার মানে আমরা আজকে ক্লাসে কি শিখলাম? টাইপোগ্রাফি, যেটা আমি বলেছি ডিজাইনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, তাই রাইট? আচ্ছা, দ্বিতীয় জিনিস আমরা শিখলাম সঠিক ফন্ট সিলেকশন, বা ডিজাইনের যে মান বৃদ্ধি করতে চাই বা প্রফেশনাল ডিজাইন করতে চাই, সেক্ষেত্রে সঠিক ফন্ট সিলেকশনটা আমাদের করতে হবে। আচ্ছা, আরেকটা বলেছি যে সহজ সরল ফন্ট ব্যবহার করবেন, যেটা মানুষ পাঠ করতে পারে, মানে পড়তে পারবে সহজেই, ডিজাইনের সামঞ্জস্য বজায় রাখতে পারে। আর 4 নম্বর হচ্ছে ফন্ট পেয়ারিং, বা ডিজাইনের যে ভারসাম্য রক্ষা করার জিনিস, সেই ডিজাইনের ভারসাম্য রক্ষা করার জন্য ফন্ট পেয়ারিংটা ইম্পর্টেন্ট। সো ফন্ট পেয়ারিং ঠিক রাখবেন, অর্থাৎ ডিজাইনের মধ্যে ফন্টের যেই সামঞ্জস্যটা সেইটা বজায় রেখে আপনি ডিজাইন করবেন। আচ্ছা।